ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শিখব লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক থেকে লসাগু কিভাবে আসলো সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে? আমরা আগের ক্লাসে গুণিতক বের করা শিখছি না? আমরা এখানে 2 এর 10টি গুণিতক কি কি হয়েছে? 2 সুন্দর বলতে পারছো তোমরা সবাই। এবং 3 এর 10টি গুণিতক কি কি? গুণিতক হচ্ছে অসীম। গুণিতক হচ্ছে অসীম। আমরা এখানে 10 পর্যন্ত গুণিতক নিছি। গুণিতকের কোনো শেষ নেই। এটা যদি আমরা আরো 20 নেই, 25 নেই, 30 নেই, 100 নেই, এটা কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে? আমরা এখন এই দুইটা গুণিতক থেকে আমরা বের করব সাধারণ গুণিতক, অর্থাৎ যে গুণিতকটা এখানেও আছে এবং এখানেও আছে। এরকম কি কি গুণিতক আছে? উপরেও আছে, নিচেও আছে। 6 আছে নাকি? আছে, এই যে 12 আছে। আর কি আছে? 18 আছে। আমরা সাধারণ গুণিতক পাইলাম 6, 12, 18 পাইলাম। এটা হলো সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন কত? লঘিষ্ঠ সাধারণ। লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে ছোট। এই 3টা সাধারণ গুণিতকের মধ্যে 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ও 3 এর লসাগু 6। এই যে লঘিষ্ঠ থেকে আসলো ল, সাধারণ থেকে সা, গুণিতক থেকে গু দিলে হলো লসাগু। এই কারণে আমরা কিন্তু লসাগুটার এরকম একটা আমরা নাম পেয়েছি। আসল কাজ হচ্ছে আমরা কি বের করি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু বের করার সময় কি বের করি? সাধারণ গুণিতক বের করি। বুঝা গেছে সবাই? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আগেই নিতে লাগে, কাটে দাও।